গত ভিডিওতে মঙ্গল গ্রহে পাঠানো 5টি রোভার সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আমি বলেছিলাম পার্সিভিয়ারেন্স রোভারের সঙ্গে একটি হেলিকপ্টার ছিল, যে হেলিকপ্টারটি নিয়ে গত ভিডিওতে আলোচনা করা সম্ভব হয়নি। আজকের ভিডিওতে এই হেলিকপ্টার সম্পর্কে এবং চীনের পাঠানো তিয়ানওয়েন-1 রোভার সম্পর্কে আলোচনা করা হবে। আপনাকে স্বাগতম রুবাইদ হাসান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। পার্সিভিয়ারেন্স রোভারের সাথে যাওয়া হেলিকপ্টারটির নাম ছিল ইনজেনুইটি। এটি ছিল একটি ছোট্ট পরীক্ষামূলক রোবোটিক হেলিকপ্টার যা মঙ্গলের পৃষ্ঠে উড়েছিল এবং অন্য গ্রহের বায়ুমণ্ডলে প্রথম উড্ডয়নের ইতিহাস তৈরি করেছিল। ইনজেনুইটি মূলত পার্সিভিয়ারেন্সের সাথে সংযুক্ত ছিল এবং রোভারের বিজ্ঞান মিশনের চেয়ে স্বাধীনভাবে কাজ করত। একে পাঠানোর উদ্দেশ্য ছিল মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলে উঠতে পারা সম্ভব কিনা তা পরীক্ষা করা। এটি পার্সিভিয়ারেন্স রোভারের পেটের সাথে সংযুক্ত ছিল এবং জেজেরো ক্রাফটের কাছে অবতরণ করেছিল। ইনজেনুইটি মঙ্গলের ছোট্ট হেলিকপ্টার। ইনজেনুইটি হলো একটি ছোট্ট রোবট হেলিকপ্টার, এর ডাকনাম জিনি। 2021 সালের 19 এপ্রিল ইনজেনুইটি প্রথমবারের মতো মঙ্গলের মাটি থেকে উড়েছিল। এটি ছিল পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে কোনো যন্ত্রের প্রথম নিয়ন্ত্রিত ও শক্তিচালিত ফ্লাইট। নাসা এটিকে রাইট ব্রাদার্স মোমেন্ট বলে আখ্যা দিয়েছিল, যেমনটি 1903 সালে রাইট ভাইরা পৃথিবীতে প্রথম প্লেন উড়িয়েছিলেন। ইনজেনুইটি হেলিকপ্টারটি মূলত মঙ্গলে মাত্র 5টি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু এটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি সফল হয়ে মোট 72 বার উড্ডয়ন সম্পন্ন করেছে। মঙ্গলের আকাশে এটি সব মিলিয়ে প্রায় 128.8 মিনিট অর্থাৎ 2 ঘন্টা 9 মিনিটের মতো সময় কাটিয়েছে এবং প্রায় 17 কিলোমিটার বা 11 মাইল দূরত্ব অতিক্রম করেছে। মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় প্রায় 100 গুণ পাতলা। এত পাতলা বায়ুতে কোনো হেলিকপ্টারকে উড়ানো ছিল বিশাল একটি চ্যালেঞ্জ। ইনজেনুইটি তা সফলভাবে করে দেখিয়েছে। ইনজেনুইটি হেলিকপ্টারটির ওজন ছিল প্রায় 1.8 কেজি। এটি মঙ্গলের অত্যন্ত পাতলা বায়ুমণ্ডলে উঠতে এবং -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে সক্ষম হওয়ার মতো করে বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত ছোট্ট একটি হেলিকপ্টার কীভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে যোগাযোগ করেছে। ইনজেনুইটি হেলিকপ্টারের যোগাযোগ ব্যবস্থাটি বেশ বুদ্ধিদীপ্ত এবং 2টি ধাপে সম্পন্ন হতো, কারণ এত ছোট হেলিকপ্টারের পক্ষে সরাসরি পৃথিবী থেকে কয়েক কোটি কিলোমিটার দূরে যোগাযোগ রক্ষা করা সম্ভব ছিল না। ইনজেনুইটি হেলিকপ্টারটি খুব কম শক্তি ব্যবহার করত, তাই রোভারের সাথে যোগাযোগের জন্য এটি একটি স্থানীয় স্বল্পমাত্রার রেডিও লিঙ্ক ব্যবহার করত। রেডিও ওয়েভ হিসেবে ব্যবহার করা হয়েছিল জিগবি যোগাযোগ প্রোটোকল। এটি সাধারণত বাড়ির স্বয়ংক্রিয় বা ছোট ডিভাইসগুলোর জন্য ব্যবহৃত হয়। এর ফ্রিকোয়েন্সি 900 মেগাহার্টজ রেঞ্জের রেডিও তরঙ্গ। এই লিঙ্কটি প্রতি সেকেন্ডে প্রায় 250 কিলো বিট পার সেকেন্ড গতিতে 1000 মিটার দূরত্ব পর্যন্ত তথ্য আদান প্রদান করতে সক্ষম ছিল। পার্সিভিয়ারেন্স রোভারের শক্তিশালী রেডিও অ্যান্টেনা রয়েছে যা বিশাল দূরত্ব পাড়ি দিয়ে পৃথিবীর সাথে যোগাযোগ করত। মূলত এক্স ব্যান্ড ফ্রিকোয়েন্সির রেডিও তরঙ্গ ব্যবহার করত, যেগুলি প্রায় 8 থেকে 12 গিগাহার্টজ। এই তরঙ্গগুলি দীর্ঘ দূরত্বে ডেটা পরিবহনের জন্য মহাকাশ মিশনে বহুল ব্যবহৃত। পার্সিভিয়ারেন্স প্রথমে তার তথ্য পাঠাত মঙ্গলের কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলির কাছে। স্যাটেলাইটগুলি সেই তথ্যকে আবার পৃথিবীর দিকে ঠেলে দিত। পৃথিবীতে নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক নামে বিশাল অ্যান্টেনাগুলি সেই সংকেত গ্রহণ করত। যেহেতু মঙ্গল ও পৃথিবীর মধ্যে রেডিও সংকেত পৌঁছাতে 5 থেকে 20 মিনিট সময় লাগে, তাই বিজ্ঞানীরা সরাসরি ইনজেনুইটিকে নিয়ন্ত্রণ করতে পারতেন না, বরং তারা উড্ডয়নের আগে তার পুরো পথ এবং কাজগুলি কোডিং করে রোভারের মাধ্যমে হেলিকপ্টারে পাঠিয়ে দিতেন এবং এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সেই কাজগুলি করত। ইনজেনুইটি প্রমাণ করেছে যে ভবিষ্যতে মঙ্গল এবং অন্যান্য গ্রহে রোভারের পাশাপাশি হেলিকপ্টার বা ড্রোন ব্যবহার করে ছবি তোলা, ভূখণ্ডের খোঁজ নেওয়া এবং বৈজ্ঞানিক সরঞ্জাম বহন করা সম্ভব। এতে রোভারের অভিযান আরও নিরাপদ ও কার্যকর হবে। এবার চলুন জেনে নেই চীনের পাঠানো রোভার তিয়ানওয়েন-1 সম্পর্কে। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে তিয়ানওয়েন-1কে 23 জুলাই 2020 সালে মঙ্গল গ্রহে প্রেরণ করা হয়। এটি চীনের প্রথম সফল মঙ্গল মিশন। এর সাথে 3টি যন্ত্র ছিল: অরবিটার, ল্যান্ডার এবং রোভার।
এর প্রধান উদ্দেশ্য ছিল মঙ্গলের পৃষ্ঠ ও বায়ুমণ্ডল অধ্যয়ন করা, মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস, পানি ও বরফের অবস্থান খুঁজে বের করা এবং ভবিষ্যৎ মানব মিশনের সম্ভাবনা যাচাই করা। তিয়ানওয়েন-1 এর সর্বোচ্চ আলোচিত অংশ হল এর রোভার ঝুরং। এর নামকরণ করা হয়েছে চীনা অগ্নিদেবতার নামে। এর ভর ছিল প্রায় 240 কেজি, তবে এটি কিউরিওসিটি বা পার্সিভিয়ারেন্স থেকে ছোট। এটি সৌরশক্তি ব্যবহার করে চলে। এর বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো ক্যামেরা, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, স্পেকট্রোমিটার ইত্যাদি। চীন মঙ্গল অনুসন্ধানে এক লাফে বিশাল সাফল্য পায় অরবিটার, ল্যান্ডার আর রোভার একসাথে পাঠিয়ে। ঝুরং রোভার মঙ্গলে সফলভাবে কয়েক মাস ধরে চলাফেরা করে ছবি ও ডেটা পাঠায় এবং এটি মঙ্গলের মাটি ও বরফ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। এই মিশনের মাধ্যমে চীন হল যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ যারা সফলভাবে মঙ্গলে রোভার চালাতে সক্ষম হয়েছে। রোভারটির বর্তমান অবস্থা হচ্ছে এরকম। 2022 সালের মে মাসে রোভারটি হাইবারনেশন মোডে যায়, কারণ শীতকালে সৌরশক্তি কমে যায়। রোভারটি 2023 সালে আর সাড়া দেয়নি, সম্ভবত ধুলো জমে সৌর প্যানেল কাজ করতে পারেনি। তবে অরবিটার এখনও কাজ করছে এবং তথ্য পাঠাচ্ছে। পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পাঠানো বস্তুগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মঙ্গল গ্রহ একসময় কী অবস্থায় ছিল এবং এখন কী অবস্থায় আছে। মঙ্গল গ্রহে পাঠানো হেলিকপ্টারটি অর্থাৎ ইনজেনুইটিকে মঙ্গল গ্রহের পাতলা বায়ুমণ্ডলে ওড়ানো বেশ চ্যালেঞ্জিং ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন।